আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দুনিয়ার সকল মানুষই বরকত লাভ করতে চায়, কল্যাণ প্রাপ্ত হতে চায়। কোনো মানুষই কিন্তু ক্ষতিগ্রস্ত হতে চায় না এবং কল্যাণ থেকে, বারাকা থেকে বঞ্চিত হতে চায় না। কিন্তু বরকত লাভের প্রত্যেকেরই আশা থাকে, ইচ্ছে থাকে, কিন্তু বরকত লাভের জন্য সকলেই সঠিক পথ অবলম্বন করে না। অনেকেই ভুল পথে, ভুল পদ্ধতিতে তারা বরকত লাভের জন্য চেষ্টা করে। ইসলামী শরীয়তে বারাকাহ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সুতরাং বারাকাহ আল্লাহ পাকের নিকট থেকে লাভ করতে হবে, বারাকার জন্য আল্লাহ পাকের শরণাপন্ন হতে হবে এবং আল্লাহ তাআলা তিনি নিজে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বারাকাহ ও কল্যাণ লাভের যে পথ এবং পদ্ধতি আমাদের সামনে উপস্থাপন করেছেন সেগুলোকে অবশ্যই অবলম্বন করতে হবে। দুনিয়াতে অনেক মানুষ বিভিন্ন বস্তু সামগ্রী থেকে বারাকা লাভ করতে চায়, কল্যাণ পেতে চায়। এজন্য মানুষ বস্তু সামগ্রীর শরণাপন্ন হয়। যেমন অনেক মানুষে তাবিজ গ্রহণ করে, তাবিজ ঝুলিয়ে রাখে, বিভিন্ন দোয়া লিখে ঘরে, দেয়ালে, গাড়িতে, দোকানে তারা লিখে এগুলোকে ঝুলিয়ে রাখে, এগুলোর মাধ্যমে বারাকা পেতে চায়। অনেক মানুষ সকালবেলা ঘর ঝাড়ু দিয়ে ঘরের সামনে বা ঘরের ভিতরে পানি ছিটায়, এর মাধ্যমে সে বারাকা লাভ করতে চায়। অনেকে আগরবাতি জ্বালিয়ে রেখে বারাকা লাভ করতে চায়, অনেকে গোলাপ জল ছিটিয়ে বারাকা লাভ করতে চায়, অনেকে বারাকার জন্য গাইরুল্লাহ তথা আল্লাহকে বাদ দিয়ে তার সৃষ্টির শরণাপন্ন হয়, সৃষ্টির কাছে ধর্ণা দেয়, কবরে যায়, মাজারে যায়, মৃত ব্যক্তির নিকট থেকে কল্যাণ প্রাপ্ত হতে চায়। এগুলো শরঈ দৃষ্টিকোণ থেকে কোনো অবস্থাতেই সঠিক নয়, বরং এগুলি গর্হিত এবং পরিত্যাজ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমে বারাকা লাভের কিছু নিয়ম পদ্ধতি এবং করণীয় আমাদের জন্য তিনি নির্ধারণ করে দিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি নিজেও বারাকা লাভের জন্য কিছু করণীয় পদ্ধতি তিনি আমাদের জন্য প্রদর্শন করেছেন। সেগুলো আমাদের প্রত্যেকের অবলম্বন করা দরকার। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা যদি বারাকা লাভ করতে চাই, কল্যাণ পেতে চাই, তাহলে আমাদের প্রত্যেককে 1 নাম্বার ঈমান এবং তাকওয়া ভিত্তিক জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন জনপদের অধিবাসীরা, মানুষেরা তারা যদি ঈমান আনয়ন করে এবং তাকওয়া ভিত্তিক জীবনযাপন করে, তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিনের বারাকার দরজাগুলো তাদের জন্য উন্মুক্ত করে দিব, তাদের জন্য বারাকা প্রদান করব। সুতরাং বারাকা লাভের জন্য ঈমান ও তাকওয়া ভিত্তিক জীবনযাপন করতে হবে। দ্বিতীয়ত হলো সকল কাজে, সকল অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করা, আল্লাহ পাকের নাম নেয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, কুল্লু মরিইন জিবালিন লা ইয়াবদাউ ফীহি বিহামদিল্লাহ ফাহুয়া আকতাউ। অর্থাৎ যেই কাজের শুরুতে আল্লাহ পাকের নাম নেওয়া হলো না, আল্লাহ পাকের নাম স্মরণ করা হলো না, সেই কাজটি বারাকা শূন্য হয়ে যায়। এই জন্য সকল কাজে আল্লাহ পাকের নাম গ্রহণ করা আমাদের উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে প্রথম যে আয়াতটি আল্লাহ পাক নাজিল করেছেন, সেখানে আল্লাহ তাআলা তার নাম নিতে বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ রবের নামে পড়তে বলেছেন। সুতরাং রবের নামেই আমাদের সকল কাজ সম্পাদন করতে হবে। তৃতীয়ত হলো কোরআনুল কারীমের সাথে সম্পর্ক এবং সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। প্রতিদিন কোরআন পড়তে হবে, বুঝে বুঝে কোরআন পড়তে হবে, কোরআনকে হৃদয়ঙ্গম করতে হবে, হৃদয় মনে কোরআনকে ধারণ করতে হবে, কোরআনের হুকুম আহকামের উপর আমল করতে হবে, কোরআনের দাওয়াতের মাধ্যমে কোরআনের হুকুম আহকামের সৌরভগুলো সকল মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। এটা হলো কোরআনের সাথে সম্পৃক্ততা এবং সম্পর্ক বৃদ্ধির অন্যতম কর্মকৌশল। এটা অবলম্বন করলেই বারাকা লাভ করা যাবে। 4 নম্বরে হলো সাদাকা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি অর্থ সম্পদ যা কিছু দিয়েছেন, এখান থেকে সাদাকা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন,
যে ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন, তোমরা আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য যা কিছু সাদাকা প্রদান করবে, জাকাত দিবে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের বৃদ্ধি ঘটাবেন, আল্লাহ পাক সম্পদ বাড়িয়ে দিবেন। 5 নম্বরে হলো আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলা। আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করা, তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলা, তাদের খোঁজ খবর নেয়া, কুশলাদি বিনিময় করা, এর দ্বারা আল্লাহ পাক কি করবেন? রিজিকে আল্লাহ পাক বারাকা দান করবেন, আল্লাহ পাক হায়াতেও বারাকা দান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমাহু, যে ব্যক্তি চায় বা পছন্দ করে যে আল্লাহ তাআলা তার রিজিকে বারাকা দান করবেন এবং তার হায়াত বাড়িয়ে দিবেন, সে যেন তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করে চলে, সম্পর্ক যেন ছিন্ন না করে। 6 নম্বরে হলো ভোরে ভোরে কাজে যাওয়া, অর্থাৎ ভোরের সময়টা বারাকাপূর্ণ সময়, এই সময় ঘুমিয়ে না কাটানো, বরং এই সময়টাই কাজ শুরু করে দেওয়া। আমাদের সমাজে অনেক মানুষ আছে ভোরবেলা ঘুমিয়ে থাকে, অনেকে ফজরের সালাত আদায় করে তারপর লম্বা একটা ঘুম দিয়ে দেয়, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু এই কাজটা করতেন না, বরং ভোর থেকেই কাজ শুরু করতেন। কারণ এই ভোরের বারাকাপূর্ণ সময়, এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে দিনের কাজে কর্মে আমরা অনেক দূর নিজেকে এগিয়ে রাখতে সক্ষম হব। তাহলে এটা হলো বারাকা লাভের অন্যতম একটা বিষয়। 7 নম্বরে হলো নিজ জীবনে এবং পরিবারে সলাৎ কায়েম করা। এই সলাৎ কায়েম করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দিবেন। যেমন আল্লাহ তাআলা সূরা তাহাতে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সলাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, তুমি তোমার পরিবার পরিজনকে সলাতের নির্দেশ প্রদান করো, নিজেও এর উপর অবিচল থাকো, আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না, বরং আমি তোমাদেরকে রিজিক প্রদান করব। এটা আল্লাহ পাকের প্রতিশ্রুতি। তাহলে সালাত যদি কায়েম করা হয়, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে বারাকা দান করবেন। 8 নম্বরে হলো সর্বদা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, তোমরা যদি আল্লাহ পাকের উপর সত্যিকারভাবে বা যথাযথভাবে তাওয়াক্কুল করতে পারো, তাহলে আল্লাহ তাআলা পাখিগুলোকে যেভাবে জীবিকা দান করেন, অনুরূপ তোমাদেরকে আল্লাহ তাআলা জীবিকা প্রদান করবেন। 9 নম্বরে হলো সর্বদা বেশি বেশি আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করা। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দিবেন, জীবনে রিজিকে সব কিছুতে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা প্রদান করবেন। 10 নম্বরে হলো ব্যাপকভাবে সালামের প্রচলন করা, পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করা। এই সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব কিছুতে আল্লাহ পাক বারাকা দান করবেন। 11 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছি, তোমরা যদি এ সমস্ত নিয়ামতের যথাযথভাবে শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আমার নিয়ামত এবং রিজিক আমার পক্ষ থেকে তোমাদেরকে আমি বৃদ্ধি করে দিব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি। সর্বশেষ হলো 12 নম্বর, নেককার স্ত্রী ঘরে থাকা। যার ঘরে নেককার স্ত্রী রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি করবেন? তার ঘরটাকে বারাকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবেন। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, বারাকা লাভের জন্য আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো সৃষ্টির মুখাপেক্ষী না হওয়াটাই মুমিনের ইমানি দায়িত্ব। তাকে অবশ্যই কোনো সৃষ্টির মুখাপেক্ষী হওয়া যাবে না, কোনো বস্তুর মুখাপেক্ষী হওয়া যাবে না। বারাকার জন্য, কল্যাণের জন্য আল্লাহ তাআলার মুখাপেক্ষী হতে হবে। এবং সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশনা প্রদান করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যে পথ পরিক্রমা আমাদের সামনে উপস্থাপন করেছেন, তার মাধ্যমেই আমাদের প্রত্যেককে বারাকা লাভের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে আল্লাহ পাকের উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে, দ্বীন ও ঈমানের উপর অবিচল থেকে আমাদের জীবনে, পরিবারে এবং আমাদের সমাজ সর্বত্র আল্লাহ তাআলা বারাকা লাভের জন্য আমাদের সকলকে চেষ্টা করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।